পোলাওর চালের ঝরঝরা খিচুড়ি, তাও আবার মুরগির মাংস দিয়ে। কি রেসিপিটি কি দেখতে চান? তো চলুন শুরু করা যাক। এই জায়গায় ব্রয়লার মুরগিটাই নেওয়া হয়েছে, কারণ খিচুড়িতে কিন্তু দেশি মুরগির থেকে মনে হয় যে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। অনেকে তো আবার বড় লুকস আছেন, তারা আবার ব্রয়লার মুরগি খান না। আমরা আবার ব্রয়লার মুরগি খাই। যাই হোক, এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিছি, সুন্দরভাবে ধুয়ে কেটে বেছে নিছি একদম। এরপরে নিতে হবে হচ্ছে গুঁড়া মশলাগুলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিব, কারণ লবণ ছাড়া কিন্তু কোনো তরকারি মজা লাগে না। কম হলেও খেতে ভালো লাগে না, আর বেশি হলে তো খাওয়াই যায় না। যাই হোক, সবকিছু দিয়ে ভালোভাবে একদম হাতে মাখিয়ে নিব। হাতে মাখানো কিন্তু তরকারি বা খাবার সবসময় মজা হয়ে থাকে। আর মাখানোর সময় অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিছে। এখন সুন্দরভাবে মাখিয়ে রেখে দিব রেস্টে। আর অন্য একটি চুলায়, মানে চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে, এরপরে মাংসটাকে দিয়ে দিব। আজকে কোনো রকমই পানি ব্যবহার করব না। পানি ব্যবহার ছাড়াই কিন্তু মাংসটাকে একদম ভালোভাবে কষানো হবে। আর গোটা গরম মসলাও দিয়ে দিছিল, এখন দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। যত ভালো কষানো হবে রান্নাও কিন্তু খেতে তত মজা হবে। এই যে এখানে দেখেন, সুন্দরভাবে এখন মাংসটাকে কষায় নিতে হবে, আর বারবার একটু নাড়তে হবে নিচে যাতে না লেগে যায়। আর ওই ক্লিপটা আমি নিতে পারি নাই, পরে এখানে পানি দিয়ে দিছে, মানে কষানো হয়ে গেছে পরে। আর এখানে পানি দেওয়ার পরে যখন হালকা বলক চলে আসবে, তখনই কিন্তু এই চালটা দিয়ে দিব, পোলাওর চাল। আর এখানে 2 রকমের ডাল দেওয়া হয়েছে, মুসুরি আর মুগ ডাল। পোলাওর চালের কিন্তু খিচুড়ি রান্না করলে বেশিরভাগ মুগ ডালটা দিলে ভালো লাগে, কিন্তু এখানে মসুরির ডালও আজকে দেওয়া হয়েছে। এখন ডাল আর চালটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে সুন্দরভাবে, যাতে নিচে একদমই না লেগে যায়। পেতো রান্না করা যায়, পানি বলক দিয়েও রান্না করা যায়, আবার চালটাকে সুন্দরভাবে ভেজেও কিন্তু খিচুড়ি রান্না করা যায়। খিচুড়ি কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। আর এরকম সুন্দর সুন্দর দেশীয় রান্না দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজের পাশে থাকতে হবে। আর হ্যাঁ, পেজের পাশে থাকতে হলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে তারপরে আমার পেজের পাশে থাকতে হবে। আর এখন যখন একদম সুন্দর দমে চলে আসবে, তখনই কিন্তু দিয়ে দিতে হবে গোটা গোটা কাঁচামরিচ। ঝাল বেশি খেতে চাইলে বেশি কাঁচামরিচ দিতে হবে, আর কম খেতে চাইলে কম কাঁচামরিচ দিতে হবে। আর এই যে দেখো কি সুন্দর খিচুড়িটা হয়ে গেছে। আর খিচুড়িটা নামানোর আগে কিন্তু এখানে বেশি করে বেরেস্তা দেওয়া হয়েছে। আর বেরেস্তা তো আমাদের সবার অনেক পছন্দের, আর সেটা পোলাওতে হোক বা খিচুড়িতে হোক, বেরেস্তাটা থাকতেই হবে। আর এই যে এখন বেড়ে নিলাম খিচুড়িটা, দেখো খিচুড়িটা দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমার মায়ের হাতের খিচুড়ি বলো, পোলাও বলো, যে কোনো রান্নায় কিন্তু অনেক মজার হয়ে থাকে। যে একবার খাবে সে আবারও খেতে চাবে আমার মায়ের হাতের রান্না।